আমি জয়ন্তকে দেখলাম। জয়ন্তকে? হ্যাঁ, আমাদের জয়ন্তকে। তুমি আমাদের জয়ন্তকে দেখলে? হ্যাঁ গো, হ্যাঁ, জয়ন্তকে। মামুন নিশ্চয়ই কোথাও একটা কাছাকাছি আছে। আমায় আমায় এক্ষুনি বেরোতে হবে। আমার আবার কোনো ভুল হচ্ছে না তো? সুধাময় বাবুকে শিবানী সম্পর্কে সুধাময় বাবু যা খবর এনে দিয়েছেন সেগুলো সত্যি তো? মামু? হ্যাঁ, ওটা তো মামুই। না, আর কাউকে ভরসা নয়। কোনো রিস্ক নেওয়া যাবে না। নিজেকে সবকিছু যাচাই করে নিতে হবে। মামু চলে যাচ্ছে। মামু! মামুকে আবার হারিয়ে যাবে? না না না, মামুকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। কি করি? মামুকে ফলো করতে হবে। ট্যাক্সি! ট্যাক্সি! চলো। আমি এখানে শুয়ে আছি কেন? মিষ্টি, মিষ্টি, লাবু, ভূত কোথায় সবাই? কি যেন বলছিল? স্ট্রেঞ্জ, আমার মোবাইলে কেউ ফোন করে সর্বাণী দেবীর নাম করবে কেন? কিন্তু আমি এই ব্যাপারে নিশ্চিত যে ফোনটা করেছিল সে শাসানোর জন্যই ফোনটা করেছিল। কি যেন বলছিল ভূত? কে ডাক্তারবাবুকে ফোন করে আমার নাম করে শাসাচ্ছিল? কেন কেন আমার নাম করে শাসাচ্ছিল কেন? সব কিরকম গোলমাল হয়ে যাচ্ছে। কেন কেউ কিচ্ছু বলে না আমার? কেন? ডাক্তারবাবু তো কিছু না বলে চলে গেলেন কেন? এইটা আমার জানতেই হবে। আমি কি আপনাকে বিপদে ফেললাম? দেখুন, তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। ডাক্তারবাবু! ডাক্তারবাবু, জয়ন্ত! ডাক্তার, আপনি কোথায়? শুনুন, ডাক্তারবাবু! জানতে হবে, আমাকে জানতেই হবে। দরকার হলে ডাক্তারবাবুর সঙ্গে সরাসরি দেখা করে আমাকে জানতে হবে। কিন্তু কিভাবে? তার জন্য তো ওনার ঠিকানাটা দরকার। ঠিকানা? ঠিকানা, প্রেসক্রিপশনে নিশ্চয়ই ওনার ঠিকানাটা পাওয়া যাবে। ওই তো প্রেসক্রিপশন। এই তো। ল্যান্সডাউন খুব দূরে তো নয়। আমি পারবো, আমি যেতে পারবো। আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে। ও মা, তুই উঠে পড়েছিস? কিছু খাবি মা? না না, আমাকে না যেতে হবে, আমার খুব জরুরি দরকার। আরে কোথায় যাচ্ছিস? অসাবো! কোথায় গেল মেয়েটা? ওরে অসাবো! যাস না মা, আমার কথা শোন। যাস না, যা।
কোথায় গেলি তুই? হ্যাঁ, এই শরীর খারাপ নিয়ে বাড়ি থেকে মেয়েটা বেরিয়ে গেল, বাড়িটাও বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমি এখন কি করি? ও বিনি, ওই নো, ও লাবু, কোথায় গেলি তোরা? কি হয়েছে জেঠিমা? ও চিৎকার করছো কেন গো? কি হয়েছে জানি? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। সাবু বাড়ি থেকে বেরিয়ে গেছে। কি কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? ও জেঠিমা, জেঠিমা কি বলছো কি তুমি? বর্দিমা কোথায় গেছে, কোথায়? আমি জানি না, আমি কত জিজ্ঞাসা করলাম, আমাকে কিচ্ছু বললো না, ধাক্কা মেরে চলে গেল। সে কি? কিন্তু বর্দিমা তো কখনো এরকম করে না। তুমি আটকাতে পারলে না? তা আমি কি করব? আমি কি জানতাম নাকি যে ও এইভাবে বেরিয়ে যাবে? আমি কি ওর পেছন পেছন ছুটতে পারি? আমারও তো বয়স হয়েছে, তার উপর বাতের শরীর। কিন্তু কিন্তু আমি তো একবার ভোর রাতের দিকে এসে দেখে গেলাম, তখন তো অঘরে ঘুমোচ্ছিল। আরে বাবা দূর, তুই তো সেই ভোরে দেখেছিস, আমি তো তার কত পরে গিয়ে দেখলাম বর্দিমা ঘুমোচ্ছিল। আমি এবার মাথায় হাত বুলিয়ে দিলাম, গায়ে চাদরটা একটু টেনে দিলাম। আরে আমি তো সবে ঘরে ঢুকে দেখতে গেছি যে দেখি মেয়েটা কি করছে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছে, এটা তো ভালো কথা না। সারাক্ষণ ঘুমের ওষুধ খাচ্ছে আর পরে পরে ঘুমোচ্ছে। এই ঘুমের জন্য মেয়েটা কাল রাতে ভালো করে খেতেও পারলো না। তাই ভাবলাম যাই, মেয়েটাকে গিয়ে তুলি, একটু চা দিই আর ভারী কিছু খাবার দিই, এই সুজি টুজি বানিয়ে দেবো। ওমা, ঘরে ঢুকে দেখি সে বেরোচ্ছে। তারপর জেঠিমা? তারপর আর কি, আমি তো ঘরে ঢুকে অবাক। তবু আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে তুই কি খাবি? আমাকে বললো আমাকে বিরক্ত করো না, আমি কিচ্ছু খাবো না, আমি এক্ষুনি বেরোবো। তা আমি বললাম কোথায় যাবি এই শরীর নিয়ে? আমাকে কিচ্ছু বললো না, আমাকে ঠেলে সরিয়ে বেরিয়ে গেল। কি হবে বলো তো এখন? এদিকে মিছরিটাও তো ঘরে নেই। মিছরি নেই? না, সে কোথায়? হ্যাঁ, সে তো বাড়িতেই নেই। এতবার বারণ করলাম, তা সত্ত্বেও বাড়ি থেকে বেরিয়ে গেল। বললো কোথায় নাকি বন্ধুর বাড়ি টন্ধুর বাড়ি গেছে। আরে ওসব সব বাজে কথা, মিথ্যে কথা, সব কোথাও যায়নি ওসব জায়গায়। দেখেছিস, আমার বেলায় যত পারমিশন নিতে হয়, আর ও না বলে বেরিয়ে গেল। পাশের বাড়ি গেলেই দাদা ভাই আমাকে বকা দেয়। এইটার আজ আমি এসমান ওসমান করেই ছাড়বো। চুপ কর বাবু, চুপ কর, এখন বক বক করিস না। ভয় আমার পেটের ভেতর হাত পা সিঁধিয়ে যাচ্ছে। ওই নো, কি হবে বল না। ঘরে বসে বসে কি করবো? যাই বাইরেটা দেখে আসি। এই কোথায় যাচ্ছিস তুই? তোকে কোথাও গিয়ে পাকামি করতে হবে না। আশ্চর্য, বর্দিমা যেন কোনো উদ্দেশ্য ছাড়াই বেরিয়েছে আর বাড়ির কাছেই গুড়গুড় গুড়গুড় করছে, পাকা একটা। তার থেকে ইনু ভেবে দেখতো বর্দিমা কোথায় যেতে পারে। আমি তো তোদের একটা কথা বলতে ভুলেই গেছি। ও যখন বেরোচ্ছিল না, ওর হাতে একটা কাগজ ছিল। আমার মনে হলো কি বলতো, ওটা ডাক্তারবাবুর প্রেসক্রিপশন। আমি যখন ওর ঘরে ঢুকতে যাচ্ছি তখন দেখি ওর প্রেসক্রিপশনটা নিয়েই নাড়াচাড়া করছিল। প্রেসক্রিপশন? হ্যাঁ রে, প্রেসক্রিপশন? কিন্তু প্রেসক্রিপশন নিয়ে কোথায় যাবে বর্দিমা? কি হবে বলতো শেষদি? মেজদিও তো নেই যে একটা ঠান্ডা মাথায় বুদ্ধি দেবে। ভূতর তো এক্ষুনি ফেরার কথা, নাই না? সেটাই তো আমারও ভয় করছে, এসেই না বা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। কি হয়েছে রে শেষদি? সদর দরজাটা এরকম হাট করে খোলা কেন? কি হলো? চুপ করে আছিস কেন বল? বড্ড দেরি হয়ে গেল, সব হয়েছে এই মিস্ট্রিটার জন্য। দাদা, দাদা বলছি যে একটু তাড়াতাড়ি চলুন না। এই অঞ্চলটার কথাই তো সুধময় বাবু বলছিলেন। তাহলে কি ওনার সন্দেহটাই ঠিক? এখানে তো শিবানীর অফিস নয়। দাদা, দাদা ওই গাড়িটা, হ্যাঁ ওই গাড়িটাই ফলো করুন। এক মুহূর্ত আমাকে চোখের আড়াল করা যাবে না। দাদা, দাদা আপনি কি একটু তাড়াতাড়ি চালাবেন? ওই গাড়িটা তো সিগন্যাল পেরিয়ে চলে গেল। দিদি আপনি নেমে যান, আপনার জন্য আমি গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আপনি চলুন, কিন্তু ওই গাড়িটাকে ফলো করে চলুন তাড়াতাড়ি। আসুন।
আপনি এখানে বসুন, আমি ডাক্তারবাবুকে ডেকে দিচ্ছি। ডাক্তারবাবু! এ কি আপনি হঠাৎ এইভাবে আপনি আমার বাড়িতে? কি ব্যাপার বলুন? না আসলে ডাক্তারবাবু, আপনি তো সেদিন আমার কোনো কথার উত্তর না দিয়ে ওভাবে চলে এলেন, তাই আমার কিন্তু ওগুলো জানা খুব দরকার। কেন আপনাকে আমার জন্য বিপদে পড়তে হলো, কে আপনাকে আমার নাম করে বিপদে ফেলতে চাইছে, এগুলো জানা আমার খুব দরকার ডাক্তারবাবু। আপনি বসুন, আপনি বসুন সর্বাণী দেবী। ঠিক আছে। না না, আপনি বসুন। আপনি এইভাবে বাড়ি থেকে বেরিয়ে এলেন কি করে? আপনাকে কেউ বাধা দিল না? আপনি তো অসুস্থ। সেসব কথা থাক, আপনি শুধু আমার কথার উত্তরটুকু দিন। আপনি সেদিন ওই কথাটা কেন বলেছিলেন বলুন না। দেখুন সর্বাণী দেবী, আমি একজন ডাক্তার। ট্রিটমেন্টের জন্য পেশেন্টকে অনেক সময় অনেক কথা বলতে হয়, সব কথা আমার মনে থাকা সম্ভব নয়। আপনি এখন আসুন প্লিজ, আমাকে একটু একা থাকতে দিন। আপনি আমার কথায় বিরক্ত হচ্ছেন ডাক্তারবাবু? সর্বাণী দেবী, আপনার শরীর খারাপ, এই অবস্থায় আপনি বাড়ি থেকে কেন বেরিয়েছেন? আর আপনার বাড়ির লোকই বা কেমন, তারা আপনার খেয়াল রাখতে পারে না? আপনি বাড়ি ফিরে যান। কাঞ্চনা, কাঞ্চনা! হ্যাঁ ডাক্তারবাবু। উনি বেরিয়ে গেলে দরজাটা বন্ধ করে দিও। আচ্ছা। আমি নার্সিং হোম থেকে এসেছি। ডাক্তার বাড়ি আছেন? ডেকে দিন। আচ্ছা, আপনি বসুন, আমি ডাক্তারবাবুকে ডেকে দিচ্ছি। দেখি আপনি? হ্যাঁ, আপনার সাথে কথা বলতে এলাম ডক্টর চৌধুরী। নতুন করে আর কি বলার আছে? যা বলার সেদিনই তো সব বলে দিয়েছেন। প্লিজ ভুল বুঝবেন না আমাকে, আপনাকে সবটাই আমি খুলে বলছি। সেদিন আমাদের একটা মস্ত বড় ভুল হয়ে গেছে, আমরা আগে সেটা বুঝতে পারিনি, বাট নাও ইউ আন্ডারস্ট্যান্ড। সেদিন আপনার কোনো দোষ ছিল না, আর তাই আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী। হ্যাঁ, আমি আপনাকে আজ আবার ফিরিয়ে নিয়ে যেতে এসেছি ডক্টর চৌধুরী। যা হয়েছে সব কিছু ভুলে যান। আপনি আজ থেকে আবার নার্সিং হোমে জয়েন করুন প্লিজ। জয়েন করব? তোরা সব বিষয় নিয়ে এত জলঘোলা কেন করিস? তোরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে জটলা করছিস, তোদের মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে তোরা ভীষণ টেন্স, অথচ আমায় কিচ্ছু বলছিস না। আমি কি বাচ্চা ছেলে? তোরা কিছু বললে আমি বুঝতে পারবো না? ওরে ও বাবা শোন না, তুই সবে এলি, হাত মুখ ধুয়ে একটু জিরিয়ে নে, তারপর। জেঠিমা, বিশ্রাম নিয়ে জল খাবার খেয়ে কোনো প্রিপারেশন নেওয়া যায় না। কোনো একটা খারাপ খবর শোনার জন্য আমি রেডি। তোমরা আমার টেনশনটা কেন বুঝতে পারছো না? আমি সারাদিন বাড়ির বাইরে থাকলেও ভীষণ টেনশনের মধ্যে থাকি। এই বুঝি বাড়িতে কিছু একটা হয়ে গেল? বলো না, আমায় বলো না, কি হয়েছে বলো। ভূত বর্দিমা বাড়ি থেকে বেরিয়ে গেছে। মানে? ভূত, হ্যাঁ, বর্দিমা বাড়ি থেকে চলে গেছে রে। কোথায় গেছে আমরা কিছু জানি না। কারোর উপর রাগারাগি করে বেরিয়ে গেছে? না না না, আমাদের কারোর সঙ্গে কিচ্ছু হয়নি, তুই বিশ্বাস কর, আমাদের কারোর সঙ্গে কিচ্ছু হয়নি। বর্দিমা তো ঘুম থেকে উঠেই বেরিয়ে চলে গেছে। ওই তো জেঠিমা দেখেছে, তুই জেঠিমাকে জিজ্ঞেস কর। জেঠিমা? জেঠিমা, বর্দিমা কোথায় গেছে? আমি কিচ্ছু জানি না বাবা, আমি কিচ্ছু জানি না, জিজ্ঞাসা করেছি কিছু বলেনি। তোমরা করে তোমরা কেউ কিচ্ছু জানো না। বাড়ি থেকে একটা মানুষ বেরিয়ে গেল, তোমরা কেউ কিচ্ছু জানো না। মিছরি, মিছরি কোথায়? মিছরি কোথায় আমরা জানি না। বর্দিমা কি করে না করে এটা জানি যে তার সমস্ত খবরই মিছরি রাখে, কিন্তু আজকে বর্দিমা বেরোনোর সঙ্গে সঙ্গে সেও কোথায় না কোথায় চলে গেছে, আর তার কোনো খবরই আমরা জানি না। আশ্চর্য, আমি তো তোদের কোনো কথার মানেই বুঝতে পারছি না। মানে যে এটাই যে তোর তো অবাক হওয়ার কিছু হয়নি। তোর বউকে আমি একটা কাজ বললাম, সেই রাগে মাটিতে একেবারে পা ঠুকছে। ভূত,
বুদ্ধ, তোর বউ না ওরকমই করে, কোনো কাজ বললে ওরকমই করে। তুই ওর ওই রূপটা দেখিসনি, তোর সামনে এমন একটা ভান করে যেন ভাজা মাছটা উল্টে বললি চুপ কর। সারাক্ষণ প্লে স্কুলের বাচ্চাদের মতো কমপ্লেন আর কমপ্লেন। দুটো মানুষ বাড়ি থেকে বেরিয়ে গেল, তোরা কেউ কিচ্ছু জানিস না। আশ্চর্য। এই এই শোন, এই শোন, তুই তো চিৎকার করছিস কেন? হ্যাঁ, চিৎকার করছিস কেন? তো শোন বুদ্ধ, তুই যত ওয়ার্রিড এই ব্যাপারটা নিয়ে, আমরাও ঠিক ততটাই দুশ্চিন্তা করছি। এইবার বুঝতে পেরেছি, শুধু বড়দিমাকে নিয়ে নয়, তোমার বউও বাড়ি থেকে বেরিয়ে গেছে না, তাই তোমার মনটা একেবারে আরো বেশি চঞ্চল হয়ে উঠেছে, আরো চিন্তা হচ্ছে। শোন বুদ্ধ, তোর যদি ঠান্ডা মাথায় কোন রকম সাজেশন দেওয়ার থাকে তো দে, নাহলে যা এখান থেকে। সেসব কোনো সমস্যার কারণই হবে না ডক্টর চৌধুরী, আপনি আগে জয়েন করুন তো। আপনি ডাক্তারবাবুকে নার্সিং হোমে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন? হ্যাঁ, কিন্তু আপনি? কেন ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন সে কারণটা জানতে পারি? বললাম তো, আমাদেরই ভুল হয়েছে, ওনার কোনো দোষ ছিল না। সেটা আপনারা আগে যাচাই করে নেননি? এত বড় একটা নার্সিং হোম চালান আপনারা, যার জন্য আপনাদের নার্সিং হোমের এত সুনাম, তাকে এইভাবে বিনা কারণে হেনস্থা হতে হলো, 5 জনের সামনে এভাবে অপমানিত হতে হলো। এই ক্ষতিপূরণ করতে পারবেন আপনারা? দেখুন, আমি জানি না আপনি কে, ডাক্তারবাবু কে হন, কিন্তু আমি কে সেটা ইম্পর্টেন্ট নয়। এই প্রশ্নটা আপনাকে যে কেউ করতে পারত। বলুন, ভুলটা কার? আর এত বড় ভুল করে সে পার পেয়ে যাবে? দেখুন, সেটা বলা আমার পক্ষে সম্ভব নয়। আমি যেটা করতে পারি, ডাক্তারবাবুর কাছে ক্ষমা চেয়ে ওকে আমি নার্সিংহোমে ফিরিয়ে যেতে অনুরোধ করতে পারি, আর সেটাই আজ আমি করতে এসেছি। কিন্তু যার ভুলে ওনার এত বড় একটা ক্ষতি হয়ে গেল, তার কোনো শাস্তি হবে না? এটা তো আমি হতে দেবো না। তাই নেই, আপনি কি জানেন কার জন্য ঘটনাটা ঘটেছিল? না জানলেও সেটা জেনে নিতে বেশি সময় লাগবে না। আপনি বোধহয় জানেন না আমার হাজবেন্ড কে, তাই ভালোই ভালো লোকটার নাম ধাম বলে দিলে ভালো হয়, না হলে কিন্তু। না হলে? সর্বাণী দেবী, কেন আপনি আমার ব্যাপারে মাথা ঘামাতে আসছেন বলুন তো? কেন ঘামাবো না বলুন তো? আপনি সেদিন ভূতোর সামনে বলেননি আমার জন্য আপনাকে হেনস্থা হতে হয়েছে? তাহলে আমি বিষয়টা নিয়ে মাথা ঘামাবো না কেন বলুন? দেখুন সর্বাণী দেবী, আমি কিন্তু ব্যাপারটা একটুও পছন্দ করছেন না, তাই তো? এক্স্যাক্টলি। ক্ষমা করবেন ডাক্তারবাবু, আপনি পছন্দ না করলেও আমি চুপ করে থাকতে পারবো না। আমি আজই জয়ন্তকে সমস্ত কিছু জানাবো। দেখি সেই লোকটাকে শাস্তি দেওয়া যায় কিনা। আমার স্বামী জয়ন্ত বসুকে বোধহয় আপনি চেনেন না। জয়ন্ত বসুর ওয়াইফ ডক্টর চৌধুরী, আপনি কি জানেন কার জন্য আপনাকে এতটা হেনস্থা হতে হয়েছে? কার জন্য? এই জয়ন্ত বসু। হোয়াট? Anyway, আপনি তাহলে কাল থেকে নার্সিংহোমে জয়েন করছেন তো? সেটা আমি আপনাকে ভেবে বলবো। আপনি এখন আসুন। ওকে। ও গড, না না, এখনই আমাকে সরকার বাড়িতে যেতে হবে। মিছরিকে এই কথাটা বলা খুব জরুরি। আশ্চর্য, মামু কোথায় যাচ্ছে? এরকম রাফ ড্রাইভ করছে, এত স্পিডে কেন চালাচ্ছে মামু গাড়ি? আজ যেমন করেই হোক মামুকে বর্তিমার সব কথা খুলে বলতে হবে।
দাঁড়িয়ে যান, এখানে দাঁড়িয়ে যান। এই নিন। ওই তো মামুর গাড়িটা, তার মানে মামু এখানেই আছে। কিন্তু কিন্তু কোথায় খুঁজবো মামুকে? এটা তো একটা বার, মামু কি এখানেই ঢুকলো? মেজদি বা কোথায় গেল? তার মানে মেজদিকেও ওখানেই পাবো।